তো গত বুধবার দিন আমার দোকানে জামাতের সুমন উনি লোক পাঠাইছে আমাকে ঈদের হাদিয়া ব্যাপারে কথা বলবে। মিডিয়ার সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল। আমি নগর প্লাজা মার্কেট ফুলবাড়িয়া ব্লক বি এর একজন ব্যবসায়ী। আমার এখানে 3টা শোরুম আছে, যেটা 10 বছরের উপর এক একটা শোরুমের বয়স, এবং আমি একজন সুনামধন্য ব্যবসায়ী। আমার কোম্পানি প্লাস আমার আলাদা একটা ইমেজ আছে। আমি একটু বিএনপিপন্থী ব্যবসায়ী বিদায় আমাকে গত বুধবার দিন জামাতের সুমন নামে বহিরাগত এক সন্ত্রাসী আমার দোকানে লোক পাঠায়। তারা 5 তারিখের পরে এই মার্কেটটা জামাতের ব্যানারে দখল করছে। তার আগে স্বৈরাচারের ব্যানারে তারা খাইতো। যখনই পরিবর্তন হয়েছে পাল্টাইছে। তো আমরা ব্যবসা করি, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বুধবার দিন লোক পাঠাইছে আমাকে ঈদের হাদিয়ার ব্যাপারে কথা বলবে, চা খাইতে ডাকছে। তো আমি বলছি আমি রোজা, আমি এখন যাব না, আমি ইফতারের পরে যাব। বলছে যে ইফতারের পরে ওনারা থাকে না। আমি বলছি যখন থাকে, ইফতারের পর যেদিন থাকবে আমি যাব। এর ভিতরে একদিন অতিবাহিত হইতেই বৃহস্পতিবার দিন আনুমানিক 12:30 1টার দিকে, আমি সঠিক টাইমটা মনে হয় সিসি ফুটেজে আছে, আমাকে আমার মার্কেট থেকে একজন ব্যবসায়ী ফোন করলো। আমি ফ্যাক্টরিতে ছিলাম নারায়ণগঞ্জে, যে আপনার দোকান লুটপাট হচ্ছে। আমি সিসি ক্যামেরায় ঢুকলাম, দেখি যে সিসি ক্যামেরা বন্ধ। আমার ম্যানেজারকে ফোন দিলাম, বললো যে ভাই ছোটো বছরে মাইটদৌড় করছে, উনি অসুস্থ হয়ে গেছে, ওনারা নিয়ে আমরা মিটফোর্ড হসপিটালে যাচ্ছি। ইতিমধ্যে আমি লালবাগের এসি স্যারকে ফোন করলাম যে স্যার আমার মার্কেটের ভিতরে হামলা চলতেছে। উনি তাৎক্ষণিক বংশাল থানার ওসি স্যারকে বলেন, এবং ওসি স্যার সাথে সাথে ওখানে প্রোটোকলের জন্য লোক পাঠায়। এরা আমার দোকান ভাঙচুর করছে। দোকানে 15 লাখ টাকা পার্টি পেমেন্টের ক্যাশ ছিল। আমরা গার্মেন্টস বিজনেস করি। আমাদের 10 রমজানের পরে 8 রমজানের পরে আমাদের পেমেন্ট দিতে হয়, এবং সাপ্তাহিক একটা পেমেন্ট থাকে। এই টাকাগুলো পুরো সপ্তাহে অ্যারেঞ্জ করা ছিল। এটা আগের এবং ওই দিনের বিক্রি করা টাকা। সম্পূর্ণ টাকা লুট করছে, দোকান ভাঙচুর করছে। এবার আমার ভাইকে সুমন গুলি করার জন্য কয়েকবার প্ল্যানিং করে, যখন লোক সমাগম বেশি হয়ে যায়, গুলি করতে পারে না পাইরা চাইনিজ যে স্টিক রড আছে, যে রডগুলো বের হয় টিপ দিলে, এটা দিয়ে একাধিকবার আমার ভাইকে আঘাত করছে। ওখান থেকে ব্যবসায়ীরা ওদেরকে এটার ব্যাপারে জানতে চাইলে বা বাধা দিলে, গেট লাগায় যখন ওর উপরে টর্চারিং করে, আমার এক এক করে 4-5 জন ব্যবসায়ীর উপর ওরা অতর্কিতভাবে হামলা চালাইছে। ওদের মূল উদ্দেশ্য ছিল বিএনপি মাইন্ডের যত ব্যবসায়ী আছে তাদের উপরে আক্রমণ করা, যাতে এখানে কেউ কোনোদিনও বিএনপির নাম না নিতে পারে। ওরা এখানে একটা মব সৃষ্টি করতেছে, এবং এরা পূর্বেও স্বৈরাচারের সাথে তাল মিলিয়ে চলছে। এখন আবার জামাতের নামে ব্যানারে ওরা এগুলো করতেছে। এখানে সব মূল নায়ক হইল সুমন, ফারুক, তারপরে বাচ্চু। এই বাচ্চু হইল আরও 3-4 বছর আগে পুলিশ মার্ডার কেসের আসামি।